এখন ভোর 5:30 বাজে আর চারিদিকের ওয়েদার দেখো, অনেক কুয়াশা, চারিদিকেই কুয়াশা। আমি এই যে রেডি হয়ে পুরো বেরিয়েছি, এখন হাঁটতে যাব। উঠেছি অনেকক্ষণ, বেরালাম এখনই। তো চলো যাই, এসে কথা বলবো। শুভ সকাল বন্ধুরা, নতুন দিন নতুন সকাল, তার সাথে নতুন আরও একটা ভ্লগ। আজকের দিনটি হলো শনিবার আর এখন ওই 7টা 7:10-15 এরকমই হবে, জানো তো। তো এখন থেকে ভ্লগটা শুরু করছি, এখন থেকে না, সেই সকালবেলা একবার 10-15 সেকেন্ড তোমাদের সাথে কথা বলেছিলাম না আমি হাঁটতে যাওয়ার আগে, তখন থেকেই ভ্লগ শুরু করেছি। জাস্ট এখন থেকে যে ভ্লগটা আমার কন্টিনিউ করছি। আচ্ছা আগে বলো তোমরা সবাই কেমন আছো? ভালো আছে তো? আমিও তোমাদের ভালোবাসে ভালো আছি। আজকে তো হেঁটে চলে এসেছি, কিন্তু আজকে রান্না নেই আমার। কেননা কালকে রাতে না শানু আসেনি, তোমাদের সাথে শেয়ার করেছিলাম কালকে। তো শানু আসেনি, ওর কাজ ছিল কোম্পানিতে, তো সেখান থেকে আমার সকালবেলা আজকে আর রান্নাটা নেই, তো তার জন্য আজকে সকালটা অনেকটা ফ্রি। আর আজকে সকালবেলা 7:30 থেকে পড়ানো আছে। অন্য অন্য দিন 8টা থেকে পড়াই, কিন্তু আজকে 7:30 থেকে পড়ানো আছে। তো তার জন্য উঠে মানে হেঁটে এসে আগে আমি ঘর দুয়ার পরিষ্কার করে, বাসি ঘরটা পরিষ্কার করে, জামা কাপড় ছেড়ে ব্রাশ করে নিচ্ছে। এরপরে গোপালকে ঘুম থেকে তুলে দিয়ে পড়াতে বসে পড়বো। আর আগেই বলে রাখি, আজকের ব্লগটা একটু এলোমেলো পাবে, কেন আজকে আমার সেরকম কোনো কাজ নেই। আমার রান্নাবান্না থাকলেই কাজটা একটু বেশি থাকে। আর আজকে তো সারা দিনই রান্না করতে হবে না, সেই সকাল থেকে রাত পর্যন্ত কোনো রান্না করতে হবে না। মানে রান্না করতে হবে শুধু ম্যাক্সের জন্য ভাত করব, আর আমাদের জন্য করতে হবে না। কেন আজকে না আমার বোনের ছেলের জন্মদিন আছে, তার সাথে আছে আমার মামার আইবুড়ো ভাত, একসাথেই দুটো আছে। তো মায়ের ওখানে রান্নাবান্না সব হবে, মায়ের ওখানেই নিমন্ত্রণ আছে। তো ঘরে আর রান্না নেই আমার, তো তার জন্যই আজকে মানে ব্লগটা আমার একটু এলোমেলোই পাবে। আর এখন আমি কি করছি জানো, এখন আমি বসেছি কেক বানাতে। ও মানে আমার বোনের ছেলের 5 বছর পূর্ণ হলো। তো ও আমাকে মানে 5 বছর কমপ্লিট হলো, ও আমাকে বলেছিল যে একটা কেক বানিয়ে দিতে। আমি ভাবলাম যে ওর যে কেকটা এনেছে সেই কেকটা তো ময়দা দিয়েই বানানো, যে কেকটা কিনে এনেছে ও রাত্রিবেলা কাটবে, তো সেটা ময়দা দিয়ে বানানো। আর ও ওরিও বিস্কুট খেতে ভালোবাসে, তো আমি ভাবলাম হয়তো ওরিও বিস্কুট দিয়ে একটা কেক বানাই। তো এখানে না আমি 5 প্যাকেট ওরিও বিস্কুট এনেছি কেক বানানোর জন্য। আর প্রথমে না আমি বিস্কুটগুলো সব ক্রিমগুলো আলাদা করে নিচ্ছি। তোমরা অনেকেই জানো ওরিও বিস্কুটে কেক বানাতে, আর যারা জানো না তাদের জন্যই আমি ভিডিওটা করেছি। আর আরও ভিডিও করেছি আমি। তো আমি ভিডিও করি, কি ভিডিও করব না করব, তার জন্য আমি এই সব ভিডিওগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। কেননা ঘরের কাজকর্ম আমার নেই, আর আমি ঘরের কাজকর্ম করবও না। সেরকম কোনো কাজকর্ম নেই যে তোমাদের সাথে শেয়ার করব আর আমার ভিডিওটা করব। তো আমি ভিডিওটা কন্টিনিউ রাখতে চাই, একদিনও অফ দিতে না চাই। মানে এর আগে যে ভুল করেছি, ভিডিওটা মধ্যিখানে বন্ধ করে দিয়ে, তো সেই ভুলটা আর করতে চাই না। তো তার জন্যই আর কি মানে ভিডিওটা আমি এখানেই কন্টিনিউ করছি। তো বিস্কুটের সবগুলো আমি আলাদা করে নিয়ে বিস্কুটটা মিক্সিতে গুঁড়ো করে নেবো। আর আমি কেকটা না প্রেসার কুকারেই বানাবো। এর আগে আমি 2বার বিস্কুট দিয়ে কেক বানিয়েছি। আমি তো এমনি কেক বানাতে পারি, আমি ময়দা দিয়ে কেক বানাতে পারি। আমি কেকের ক্লাস নিয়েছিলাম, মানে কেক বানানো শিখেছিলাম অনেক দিন আগে, প্রায় 4 বছর 5 বছর আগে, তখন শিখেছিলাম। তো ময়দা দিয়ে আমি কেক বানাতে পারি। আমি বিস্কুট দিয়ে এই নিয়ে 3বার কেক বানাচ্ছি। এই প্রথমবার বিস্কুট দিয়ে কেক বানিয়েছিলাম, আমি হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে বানিয়েছিলাম। তারপরে এই কিছুদিন আগে জাস্ট শানুর জন্মদিনে ওরিও বিস্কুট দিয়ে কেক বানিয়েছিলাম, খুব সুন্দর খেতে হয়েছিল। আমার মনে হয় ময়দা দিয়ে কেকের থেকে ওরিও বিস্কুটের কেকটা বেশি ভালো হয় খেতে। তো এইবারও আবার ওরিও বিস্কুট দিয়ে কেকটা ট্রাই করছি বলতে আমি পারি ওইটাই বানানোর জন্য, মানে আরেকটু যাতে সুন্দর হয় সেটাই চেষ্টা করছি। প্রত্যেকটা বিস্কুট থেকে ক্রিমগুলো বের করে নিয়ে, আর এইদিকে হচ্ছে সব বিস্কুটগুলো মিক্সিতে ভালোভাবে একদম পুরো ময়দা যেরকম গুঁড়ো হয় না, একদম ফাইন পেস্ট যেটা বলে, সেই রকমভাবে গুঁড়ো করে নিয়েছি। আর তার মধ্যে দুধ দিয়ে আর বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মেখেছি, জানো তো। এর আগের বারে যখন বানিয়েছিলাম ইনো দিয়েছিলাম, কিন্তু এবারে আর ইনো দিইনি। এবারে ভেবেছি বেকিং পাউডার দিয়ে কীরকম হয় সেরকমই ভালোভাবে বানাবো। কেননা বেকিং পাউডারটা বলতে গেলে সবার বাড়িতেই থাকে, যেটা রান্নার জন্য প্রয়োজন। আর ইনো সেটা তার সবার বাড়িতে থাকে না। হ্যাঁ, দোকান থেকে হয়তো 10 টাকা কিনতে পাওয়া যায়, কিন্তু আমি যেগুলো ঘরে থাকে সেইগুলো দিয়েই বানানোর চেষ্টা করি। তো বেকিং পাউডারটাও আমার ঘরে ছিল। আর দুধটা একটা ছোটো প্যাকেট দুধ আমি কিনে এনেছিলাম দোকান থেকে, তো সেটা দিয়েই ভালোভাবে আমি এইটার মধ্যেই ভালো করে গুলছিলাম। কেন এখন আমার একটু তাড়া আছে মায়ের ওখানে যাওয়ার। আর এটা কালকে রাত্রিবেলা বানিয়ে রাখবো ভেবেছিলাম, কিন্তু বানাতে আর পারিনি। কালকে অনেকটা মানে ব্যস্ত ছিলাম। কালকে প্রথমত হচ্ছে কেক কিনতে গেছিলাম।
গেছিলাম, তো হেঁটে হেঁটে গেছিলাম। আমার হাঁটাটাও কমপ্লিট হয়েছে, কেক কিনে আনাও হয়েছে। আর দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, দুপুরবেলা ঘুমিয়ে পড়ি, দুপুরবেলা কেক বানাবো ভেবেছিলাম কিন্তু বানানো হয়নি, ভাগ্যিস বানাইনি, না হলে আজকে ভিডিওই আমি করতে পারতাম না, আর কালকে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতেও পারতাম না। তো যাই হোক, এখানে দেখো অল্প অল্প করে দুধ দিয়ে আমি মাখছি, যাতে করে আমার মানে কেকের ব্যাটারটা পাতলা না হয়ে যায় তার জন্য। আর এইরকমভাবে বারবার চিপকে যাচ্ছে, তো তার জন্য আমি একবার এতে মিক্সারে ঘুরিয়ে নিচ্ছিলাম, নিয়ে তারপরে আবার অল্প অল্প করে দুধ দিয়ে মাখছিলাম। আর যে ক্রিমটা আছে না, সেই ক্রিমটার সাথে পরে আমি আবার ক্রিম মিশিয়ে, ক্রিম বলতে কোকো পাউডার দিয়ে আমি বানিয়েছিলাম ক্রিমটা, চকলেট ক্রিমটা যেটা আমি কেকের ওপরে দিয়েছি, তো ওইটা কোকো পাউডার দিয়ে বানিয়েছিলাম, তো ওইটার সাথেই ক্রিমটা মিশিয়ে দিয়েছিলাম যাতে আরও একটু টেস্ট লাগে, কেন ওরিও বিস্কুটের ক্রিমগুলো না অনেক সুন্দর। তো যাই হোক, এখানে এগুলো ভালোভাবে আমি দুধটা মিশিয়ে নিয়ে আর প্রেশার কুকারেই বানাবো, তো প্রেশার কুকারটা তার জন্য আমি আগে থেকে একটু গরম করে নিচ্ছি, তাহলে না আগে থেকে যদি গরম করে নেওয়া হয় প্রেশার কুকার, তাহলে কেকটা না অনেক সুন্দর হয় খেতে, জানো তো। মন থাক আড়ালে, মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমার নিলে, থেকে যাব তোমায় আমার নিলে। আ আ লা 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 লা। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। কেকটা তো হয়ে গেছিলো, আর 10-15 মিনিট ফ্রিজের মধ্যে রেখে আমি এখানে চলে এসেছিলাম মায়ের এখানে। আর এটা হচ্ছে আমার বোনের ছেলে, ওর আজকে জন্মদিন। এখন ওই 12:30 1টার মতন বাজে, ওকে খেতে দিয়েছি। তো তার আগে মা আশীর্বাদ করছিল, মা করলো, বোন করলো, আর বোনের শাশুড়ি করলো, আমি করলাম, ওর বাবা করলো, সবাই মিলে আশীর্বাদ করলাম ওকে। তো প্রত্যেকটা ভিডিও আমি নিতে পারিনি, ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম একসাথে, তো তো তার জন্যই আর কি প্রত্যেকটা ভিডিও নেওয়া হয়নি। আর ওর না খুব রাগ, একটা কিছু বললেই রেগে যায়, তো এখানেও কি একটা বলা হয়েছিল জানি না, রেগে পালিয়ে যাচ্ছিল। তো ঠাকুমা আবার ধরে বসালো, বলছে আমি আশীর্বাদ করি তারপরে খাবি। আর ওখানে কেকটাও কাটার চেষ্টা করছিল, দেখো এই যে কেকটা আমি বানিয়ে আনার সাথে সাথেই না, যখন এনে ফ্রিজে রেখেছিলাম, মানে মায়ের ফ্রিজে রেখেছিলাম, আমার ফ্রিজ থেকে তো 10-15 মিনিট সেট করেছিলাম, তারপর এনে মায়ের ফ্রিজে রেখেছিলাম যাতে চকলেট দেওয়া আছে ওপর থেকে, ওটা গলে না যায়। তো ওইটাই হচ্ছে, ও প্রত্যেকটা জেমস তুলে তুলে খেয়ে নিচ্ছিল। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমার নিলে, থেকে যাব তোমায় আমার নিলে। লা 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 লা। আর এটা হচ্ছে ওর রাত্রিরের কেক কাটা। তো এখানেই আজকে ভিডিওটা শেষ করলাম, খাওয়া দাওয়া হয়েছে, তার আর ভিডিও করা হয়নি।
তো এখানেই আজকে ভিডিওটা শেষ করলাম। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্টে একটা হ্যাপি বার্থডে লিখে দিও ওর জন্য। চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে। আর আশা করছি কালকের ব্লগটা আমার ভালো হবে। আর এখানেই রয়েছে আমার বর রয়েছে আর আমার বোনের বর রয়েছে ওর সাথে। চলো সবাইকে টাটা, গুড নাইট।